ইসলামী আন্দোলনের দাবি কি, তাদের বক্তব্য কি, এ বিষয়ে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের স্থায়ী শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। আমরা ব্রিটিশ হটিয়ে ভেবেছিলাম স্বাধীনতা অর্জন করেছি, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী যখন মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে, তখন মুসলমানরা তাদের জন্য আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন শুরু করেছিল। মুসলমানদের আন্দোলনের কারণে 47-এ পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। বিধায় আমরা 71-এ আন্দোলন করে স্বাধীনতা অর্জন করলাম। ভেবেছিলাম আমরা আলাদা হতে পারলেই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে, বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? 71 থেকে 2024 পর্যন্ত যারা শাসক, যারা শাসন করেছে, তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের মুক্তি দিতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই। আপনারা অবশ্যই ইতিহাস সম্পর্কে জানেন, এদেশের মানুষ কেন স্বাধীনতা আন্দোলন করেছিল। পাকিস্তানের সরকার তারা ভোটের অধিকার রক্ষা করতে পারে নাই, বিধায়িত মানুষ আন্দোলন করেছিল। কথা ঠিক না? আওয়ামী লীগ 160-এর মতো সিট পেয়েছিল, তারা সরকার গঠন করবে। কিন্তু ইয়াহিয়া খান সেই ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই, বিধায় এদেশের মানুষ স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীন হয়ে গেছে। ভেবেছিলাম এবার ভোটের মর্যাদা রক্ষা হবে, সরকার ভোটের মর্যাদা অবশ্যই দিবে। কিন্তু আমরা কি দেখলাম? 71-এ দেশ স্বাধীন হয়েছে, 72-এ সংবিধান রচিত হয়েছে, 73-এ আওয়ামী লীগের অধীনে একটা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। যে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল 293টা। কয়টা? মানে সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি, জোরপূর্বক ভোটকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই আপনাদের কুমিল্লার মুস্তাক সাহেব, যার বাড়ি দাউদকান্দিতে, আপনি কি জানেন তাকে কিভাবে নির্বাচিত করা হয়েছিল? তার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় নিয়ে ভোট পূর্ণ করে এই শেখ সাহেব তাকে পাশ করিয়েছিল। যেই ভোটের কারণে দেশ স্বাধীন হয়ে গেল, 73-এ সেই নির্বাচন, ভোটের স্বাধীনতা ছিল না, নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি, জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, সেখানে ভোটের বাক্স ছিনতাই করা হয়েছিল। মাত্র 73-এ, 71-এ স্বাধীন, 73-এর অবস্থা খারাপ। 75-এ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। 75-ই জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। 79-তে নির্বাচন দিয়েছিলেন, তিনি আর থাকতে পারলেন না। 81-তে সত্তার সাহেব ক্ষমতায় এসছেন, লেকিন এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তাকে নামিয়ে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আবার আন্দোলন সংগ্রামের পরে 1991 সনে খালেদা জিয়া ক্ষমতায় আসছে। ভেবেছিলাম আর বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। কিন্তু 1991 থেকে 1995 পর্যন্ত দেশের যে 12টা মাজিয়েছে, আপনারা সবাই পেপার পত্রিকায় দেখছেন। মাত্র 5 বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 3বার। কয়বার? 3বার। একবার না, 2বার না, 3বার হ্যাট্রিক করেছে।
91 থেকে 95 পর্যন্ত। আবার 96-তে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। আপনারা জানেন কিনা আমি জানি না। 15ই ফেব্রুয়ারি নির্বাচন 96-তে খালেদা জিয়া এককভাবে নির্বাচন করেছিল, এককভাবে, কাউকে অংশগ্রহণ করতে দেয়নি। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতায় ছিল কয়দিন? 16 দিন। 16 দিন ক্ষমতায় ছিল, মাত্র 16 দিন। ভেবেছিলাম যে সেই মনস্কন্যাকে আবার ক্ষমতায় আনলে মানুষ মনে হয় শান্তি পাবে, মুক্তি পাবে। তসবিহ নিয়ে ঘন্টা পরে তাহাজ্জুদের দোহাই দিয়ে 96-তে শেখ হাসিনা ক্ষমতায় আসছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু দেশের 12টা বাজিয়েছে। 2001-এ আবার আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আবার নিয়ে আসলাম কাকে? ওই 91-তে যাকে বিজয় করেছিলাম, ভেবেছিলাম একবার হোঁচট খেয়েছে, এইবার মনে হয় ভালো হবে। কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত দেশের যে কেরাসিন হয়েছিল, মাইনুদ্দিন ফখরুদ্দিন আবার ক্ষমতায় আসছে। তাদেরকে গৃহবন্দী করা হয়েছে, 2- থিওরি করা হয়েছে। আবার 15 নির্বাচনের ভিত্তিতে 2008-এ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরে 2024 পর্যন্ত কী ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন। 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন আমরা সামনের কাতারে ছিলাম। জীবন দিয়ে, রক্ত দিয়ে বৈষম্য দূর করার জন্য দেশের মানুষ আন্দোলন করেছিল। কিন্তু আমরা কি দেখলাম বলেন তো? কি দেখলামটা কি? আজকে 1 বছর যেতে না যেতে খুন, খারাপি, ধর্ষণ, চাঁদাবাজি, লুট, দখলদারি, হীন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে হয় নাই। এর কারণটা এতক্ষণ আমার ইতিহাস বলার উদ্দেশ্য না। আমি বলতে চাই এদেশের মানুষ দেশ পরিবর্তন করেছে, দল পরিবর্তন করেছে, নেতার পরিবর্তন করেছে, কিন্তু শান্তির পরিবর্তন হয় না। কারণটা কি? একদিনও চিন্তা করেছেন? একদিনও চিন্তা করেন না। এই পাবলিক একদিনও চিন্তা করে না। আমাদের মূল সমস্যা এখানে। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কি করবে? চুরি করবে। হটাও এ, আন্দোলন, হরতাল, অবরোধ, হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় নাই। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। তেঁতুল কাছে মিষ্টি ফল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না। 2 নম্বর নেতার কাছেও, 2 নম্বর দলের কাছেও দেশ 1 নম্বর হতে পারে না। এটা মাথার মধ্যে আগে নেন। পাবলিক এই বুঝ যতক্ষণ পর্যন্ত বুঝবেন না, ততক্ষণ রক্ত দিবেন, জীবন দিবেন, ভাগ্যের পরিবর্তন দেখবেন। লিখে রাখেন, লিখে রাখেন। আল্লাহ না করুক যারা বারবার হোঁচট খেয়েছে, বারবার ব্যর্থ হয়েছে, বারবার ফেল করেছে, এই দল কিন্তু আবারও ক্ষমতায় আনেন, 1 বছর যেতে না যেতেই দেখবেন আবার আন্দোলন, সংগ্রাম, হটাও 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 হটাও, সেটাই স্লোগান উঠবে। হবে না, হতে পারে না। আমাদের দেশের মানুষগুলি কেমন আমি নিজেও জানি না। একটা গরু তো বারবার কোনো জায়গায় পিটান খেলে সেখানে যায় না। একটা কুকুর কোনো এলাকায় পিটান খেলে সে এলাকায়, আমরা কেমন হলাম? আমরা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। বারবার পিটান খাই, বারবার হোঁচট খাই, বারবার ব্যর্থ হই, এরপরও সেখানে যাই। কারণটা কি আমার তো বুঝে আসে না। আপনারা কি পরিবর্তন চান না? আপনি কি পরিবর্তন করবেন না? আমরা কি করি? নেতারা যত আকাম করুক, কুকাম করুক, জেলখানা থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে বের করি। উনি আকাম করবে না কেন? উনি গুন্ডামি করবে না কেন? উনি তো দেখে আমি যতই অন্যায় করি ফুলের মালা ঠিকই আছে।
কিন্তু অন্যায় করার পরে নেতাকে ফুলের মারার পরিবর্তে যদি জুতার মারা দিতেন, তার নেতারা আর অন্যায় করতে পারত না। এই সব দোষ জনগণের, এই সব দোষ জনগণের, নেতাদের শুধু দোষ না। আমরা অন্যায় করলে যদি আমাদেরকে জুতার মারা দেওয়া হতো, আমরা আর অন্যায় করতাম না। যদি আমরা ঘুষ দুর্নীতি করার পরে এই জনগণ প্রত্যাখ্যান করত, তাহলে কোনো দল, কোনো নেতা দুর্নীতি করতো না। কাজে আমি মনে করি সব দোষ জনগণের, অন্য কারণ না। আপনারা জানেন আপনারা কত পাওয়ারফুল, এই জনগণ কত শক্তিশালী, এদের শক্তি কত পাওয়ার, এদের পাওয়ার কত মারাত্মক। আপনি চিন্তা করতে পারছেন? ক্যান্টনমেন্ট আপনাদের কাছে, দেশের অর্থনীতি আপনাদের কাছে, দেশের শাসক আপনাদের কাছে। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। আজকে শাসক রাখবো না, পরিবর্তন করতে পারেন। এই অর্থনীতি চলবে না, পরিবর্তন করতে পারেন। এই শাসন চলবে না, পরিবর্তন করতে পারেন। আপনারা সেই জনগণ, নিজেকে নিজে চিনলেন না। হ্যাঁ, আমি অনেক সময় চিন্তা করি, আচ্ছা বলেন তো, দেশি একটা মোরগের দাম কত হবে না ভাই? কথা বলেন। ভালো একটা দেশি মোরগের দাম কত? 800-1000 টাকার কম না। কেজি কত না দেশি মোরগের? 500 টাকার উপর। তাই 2 কেজি বা 3 কেজি একটা মোরগের দাম 1500 টাকা দেশি। অথচ মানুষগুলো বিক্রি হয় মাত্র 500 টাকা। একটা মোরগের দাম আশ্চর্য মানুষ। এই আশরাফুল মাখলুকাত বলতেও লজ্জা লাগে, আশরাফুল মাখলুকাত বলতেও লজ্জা লাগে। আচ্ছা বলেন তো, ভালো একটা খাসির দাম কত? 20-25 হাজার টাকা একটা খাসির দাম। আর আশরাফুল মাখলুকাত 1000 টাকাও লাগে না, এর আগেই বিক্রি হয়ে যায়। একটা খাসির দামে বিক্রি হয় না, একটা ছাগলের দামে বিক্রি হয় না আশরাফুল মাখলুকাত। লজ্জা লাগা উচিত আশরাফুল মাখলুকাতের, লজ্জা থাকা উচিত। একটা মোরগের দামে বিক্রি হয় না, একটা খাসির দামে বিক্রি হয় না, একটা ছাগলের দামে বিক্রি হয় না। মানে বিক্রি হবা, ভোট যদি বিক্রি করো, বলবা যে আমি গরু, একটা ভালো গরু কিনতেও তো 5-10 লাখ টাকা লাগে নাকি? আচ্ছা দাও 5 লাখ টাকা দাও, তোমাকে ভোট দেবো, বলো কমপক্ষে। ওরা তো টাকার বস্তা নিয়ে আসবে, তোমাদের টাকা লুট করছে, ব্যাংক থেকে নিছে, চুরি করছে, ডাকাতি করছে, সব তোমাদের টাকা। ওদের বাড়ির দরজা তো টাকার গাছ নাই যে ঝাঁক কিনতে আর টাকা পড়ে, এই টাকা সব তোমাদের টাকা। ওরা টাকার বস্তা নিয়ে আসবে, বলবা একটা ভোট কিনবা, 10 লাখ টাকা দাও, দাও 20 লাখ টাকা, দাও 1 লাখ টাকা। যদি গরু ছাগলের মতো বিক্রি হও, তা ভালো মতো বিক্রি হও, কমপক্ষে ভালো গরুর মতো বিক্রি হও। ভালো গরুর মতো বিক্রি, সমস্যা কি? বলো যে 10 লাখ টাকা দাও, 5 লাখ টাকা, একটা ভোট দেবো, 5 লাখ টাকা দাও, দেখি কত ভোট ওরা কিনতে পারে তোমাদের। কিন্তু ওরা ছাগল কেনে, ওরা মুরগি কেনে, কি কথা ঠিক না? মুরগি হয় না, ভালো গরু হও, কমপক্ষে ভালো গরু হও, কমপক্ষে ভালো গরু হও, যেন 5 লাখ টাকা তোমাকে দেয়। এইভাবে টাকা নাও, জন্মের নেওয়া নাও, কমপক্ষে মনে মনে করলাম একটা ভালো গরু। কিন্তু যারা মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে, যারা মানুষ, গোটা দুনিয়া দিয়েও তাদেরকে কেনা যায় না। তাদেরকে কেনা যায় আদর্শ এবং নীতির মাধ্যমে, ঈমান ও আখলাকের মাধ্যমে। ঈমান ও আখলাক ব্যতীত তারা বিক্রি হয় না, কোনো জায়গায় তারা যায় না। আমি বিশ্বাস করি যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, তার ওই ধ্বজাধারী চোর, গুন্ডা, বদমাশ এবং লম্পটের কাছে যেতে পারে না। আসুন না, ওদের প্রত্যাখ্যান করি। ওই ইসলামী আন্দোলনের মধ্যেও, হাত পাকা প্রতীকের মধ্যেও যদি আপনারা চোর দেখেন, গুন্ডা দেখেন, বদমাশ দেখেন, লুটেরা দেখেন, চাঁদাবাজ দেখেন, প্রত্যাখ্যান করুন, প্রত্যাখ্যান করুন। আপনাদের এলাকার থেকে অ্যাডভোকেট হারুন সাহেব, উনি হাত পাকা প্রতীক নির্বাচন করবে। যদি ওনাকে মনে করেন খারাপ, লুটেরা, চাঁদাবাজ, এই ব্যক্তি সংসদে ধর্ষণ করবে, দেশের টাকা পাচার করবে, টাকা লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, অনুরোধ করবো ভোট দিবেন না, অনুরোধ করবো ভোট দিবেন না, ঠকবেন।
বিবেককে শেষ করে ভোট দেওয়ার দরকার নেই। আগে বিবেকবান হন, তারপরে ভোট দেন। ভোট মারাত্মক। আর যদি মনে করেন অ্যাডভোকেট হারুন সাহেব চাঁদাবাজ না, জালেম না, অত্যাচারী না, অবিচার করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য উৎসর্গ করবে জীবনকে, যদি আপনারা মনে করেন, তাহলে আপনাদের জন্য জরুরি হয়ে পড়বে শুধু ভোট নয়, একে বিজয় করার জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা আপনার জন্য জরুরি হয়ে পড়বে, এটা জরুরি। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক কি বলেন? নেকের কাজে সহযোগিতা করো, সাহায্য করো, কিন্তু গুনার কাজে সহযোগিতা করো। কাজ যদি ভালো মনে করেন, নেকের কাজ মনে করেন, তাহলে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে সহযোগিতা করা। আর যদি মনে করেন এর দ্বারা খারাপ হবে, গুন্ডামি হবে, মাস্তানি হবে, তাহলে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে একে সাহায্য না করা। আমি কথাটা বোঝাতে পারছি? ভোট মানে কি? সমর্থন করা। ভোট মানে কি? সাহায্য করা। ভোট মানে সাক্ষী দেয়া। ভোট মানে সহযোগিতা করা। এ যুবকরা শোনো, কান পেতে শোনো কথা। তোমরা কয়েকজন যুবক চুরি করার জন্য যাবা, খেয়ালাকে বলছে ভাই খেয়ালা উপরে যাব, একটু খেয়া পার করে দাও, চুরি করব। খেয়ালা বলছে আমি চরমনায় মুড়ি তবলিগ করি। তোমরা চুরি করবা, তোমাদের চুরি ভাগের মধ্যে নেই, কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছে আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবে না, আসো একটা ধাক্কা দিয়ে দেই। যদি খেয়ালা ওই চোরদেরকে ধাক্কা দিয়ে পার করে, খেয়ালার কোনো দোষ আছে? সে তো চুরির ভাগের মধ্যে নেই। হ্যাঁ, ওর ধাক্কা ব্যতীত চুরি করতে। আজকেও যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদ সদস্য বানিয়ে মদের আইন পাশ করছেন, সুদের আইন পাশ করছেন, জেনার আইন পাশ করছেন, কিয়ামতের ময়দানে মুসল্লি দেখবে এত বড় দাড়ি, টুপি, 24 হাত পাগড়ি, তাহাজ্জুদ গুজার, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ, আমি যদি তবলিগ করি, আমি যদি চরমনের মুড়ি, আমি যদি কওমি মাদ্রাসার আলেম, এত জেনার গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন যাদেরকে ভোটের ধাক্কা দিয়ে সংসদ সদস্য বানিয়ে জেনার আইন পাশ করছো, সুদের আইন পাশ করছো, ঘুষের আইন পাশ করছো, অপকর্ম করছো, তোর ভোটের ধাক্কা ব্যতীত আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না। তোর ভোটের কারণেই পাশ করছে। কাজে দায়িত্ব কে নিবে? ভোটটাকে কি ভাবছেন? কি ভোটটাকে ইয়ার কি মনে করছেন? ভোট আপনার সমর্থন পেয়ে সে ব্যক্তি ভালো কাজ করতে পারে, খারাপও কাজ করতে পারে। যত ভালো কাজ করবে তার প্রতিদান আপনি পাবেন, আর যত খারাপ কাজ করবে তার সাজাও কিন্তু আপনিই পাবেন। ভোটটাকে হেলায় খুয়াবেন না, এটা খুব মারাত্মক, খুবই মারাত্মক, খুবই দামি জিনিস। আসুন, আমার কথাগুলি যদি আপনাদের বিশ্বাস হয়, যৌক্তিক হয়, তাহলে আমি বলবো ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করুন। আর যদি মনে করেন না, হুজুরের কথার মধ্যে শুভঙ্করের বাদি আছে, ধোকাবাজি আছে, আমি বলবো আমাকে প্রত্যাখ্যান করুন। কারণ আমি বিবেকের বাহিরে কাউকে কাজ করতে আমি বাধ্য করতে পারি না। আল্লাহ কি আফালা তাকিলুন, আফালা তুফসিরুন, আফালা তাতাফাক্কারুন। তোরা কি চিন্তা করস না? তোদেরকে আকল নাই, তোদেরকে জ্ঞান নাই, তোরা কি দেখোস না? এর জন্য আমি বিবেকবান পদ্ধতিকে বলবো, যদি মনে করেন আমার কথার মধ্যে যুক্তি আছে, তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমিও যেই পথের পথিক, আপনিও সেই পথের পথিক হন। এই কথা ঠিক না? আর যদি মনে করেন আমার কথা যুক্তি নাই, তাহলে আপনি আপনার পথে চলুন, আমি আমার পথে চলি। আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাই। দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। কি কথা ঠিক না? আসুন না, হাত পাখা এমন এক প্রতীক। নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, ধানের শীষে যারা নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠারে নির্বাচন করে কাঠ ফাটতে পারে না, গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত প্রতীকগুলি গরিবদের। নৌকা চালায় কারা? কথা বলেন। ধান কাটে কারা? নাঙ্গল বয় কারা?
গরু গাড়ি চালায় কারা? কুঠার দিয়ে কাঠ ফাড়ে কারা? সব মার্কা গরিবদের বুঝে, যারা নির্বাচন করে একজন গরিব না। তার মানে কি বলেন তো? হ্যাঁ, ওদের মার্কার সাথে কাজের সাথে কোনো জায়গায় মিল নেই, আছে নাকি? সব ধোকাবাজি। কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক, যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। সবাইকে শান্তি দেয়, মুসলমানদেরকেও, হিন্দুদেরকেও, খ্রিস্টানদেরকেও। ঘুমের সময় কাউর মার্কা বুকের উপর থাকে না, ঘুমের সময় কাউর মার্কা বুকের উপর থাকে না, শুধু একটা মার্কা বুকের উপর, তার নাম হাত পাখা, যেটা কলিজার মধ্যে থাকে। কি কথা ঠিক না? তার মানে হাত পাখা সবাইকে শান্তি দেয়, এই দেশকে মুক্তি দিবে। সর্বজনীন মার্কা হাত পাখা মার্কা। সব মার্কা দেখা শেষ, আস্তে কর, সব মার্কা দেখা শেষ। এটা কুদরাতি এলাহি, আল্লাহ এমন একটা মার্কা দিয়েছেন যেটা সর্বজনীন, সবাইকে শান্তি দেয়। হাত পাকে বিজয় হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, খাস করে আমাদের হারুন সাহেব এই কুমিল্লা সদর 6 আসন থেকে নির্বাচন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাডভোকেট হারুন সাহেবকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা